কিন্তু একজন ব্যক্তির কাছে যদি 15,30,000 ব্যালট পাওয়া যায় তাহলে ভোটটা কিভাবে সুষ্ঠু হয়? আমাদের রাজনৈতিক উত্থান পতন জনগণের সাথে সম্পৃক্ত। যারা হুট করে গুপ্ত থেকে সুপ্ত থেকে বের হয়, আবার পরিস্থিতি খারাপ দেখলে আপনার মাথা লুকিয়ে ফেলে, তারা আসলে পাবলিক আকাঙ্ক্ষা বা পাবলিকের কোনো ডিমান্ড তারা বোঝে না। যে কারণে আপনারা যদি ইতিহাস বিশ্লেষণ করে দেখেন, যারা আমরা 24 আন্দোলনের আগে পরে যারা ওই সময় সরকারের সাথে ছিল, তারাই কিন্তু পরবর্তী 24-এ সরকারের সাথে আসে। এবং আগামীতেও আপনি যে একটু প্রশ্ন করলেন যে তারা অনেক লোক বসিয়েছে, দেখুন আমরা যারা বৃহৎ গণমানুষের রাজনীতি করছি, আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনগুলোতে সক্রিয় ভূমিকা পালন করেছি, আমরা মনে করেছি, আমাদের নেতা আমাদের নেত্রী মনে করেছে যে জনগণই সকল ক্ষমতার উৎস। যে কারণে আমাদের কাছে সুযোগ থাকলেও আমরা কিন্তু শেখ হাসিনা ডাকেও সে 14 সালের নির্বাচন যায়নি। সেই সময় শেখ হাসিনা বলেছিল যে বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হবে, আপনারা আসুন, কিন্তু আমরা প্রশাসনটাকে বিশ্বাস করি নাই। আমরা সেই প্রশাসনটাকে কখনোই প্রশ্রয় দেয়নি। পরবর্তী 18 সালে দেখবেন একতরফা নির্বাচন করে ফেললো তারা। আমরা তারপরেও কিন্তু রাজনীতিতে আমরা জনগণের সাথে এসেছি। কিন্তু কিছু কতিপয় ব্যক্তি, কতিপয় দল যারা খুবই দুর্বল মানসিকতা অধিকারী, যারা খুবই সংক্ষিপ্ত শর্টকাট চিন্তা করে, শর্টকাট ওয়ে খুঁজে, তারাই মূলত এই কাজগুলো করে। এবং আমাদের মতো যারা বড় দল এবং এদেরকে তারা ব্লেম দেয়, অপমান লাঞ্ছনা করা কথা বলে তারা মনে করে যে তারা রাজনীতিতে গেইন করবে। আমরা মনে করি আমাদের রাজনৈতিক উত্থান পতন জনগণের সাথে সম্পৃক্ত। যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি সুষ্ঠু ভোট হয়, আমরা বিশ্বাস করি সেই ভোটের মাধ্যমে যে রায় আসবে এবং সেই রায়টা যেন জনমানুষের রায় হয়, সেটা আমরা মেনে নেব। কিন্তু যারা রেফারি থাকবে, যারা ভোট গ্রহণ করবে, সেই নির্বাচন কমিশনার যদি অনিয়ম করে, যখন পোস্টাল ব্যালটের কথা আমি বারবার বলছি, আমাদের আজকে কর্মসূচি পোস্টাল ব্যালটকে কেন্দ্র করে, আপনি প্রবাসী পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট নেবেন, এটা খুব ভালো উদ্যোগ। কিন্তু একজন ব্যক্তির কাছে যদি 15,30,000 ব্যালট পাওয়া যায় তাহলে ভোটটা কিভাবে সুষ্ঠু হয়? আপনার অনিয়ম, অস্বচ্ছতা এবং যে আন্তরিকতাহীনতা, এর জন্য আমরা এসেছি। আমরা নির্বাচন কমিশনারকে অবগত করতে চাই যে আপনারা এই দ্রুত পদক্ষেপ নেন। এবং আপনারা যদি পক্ষপাতদুষ্ট হয়ে থাকেন, আপনারা ভুলে যান আপনার রাষ্ট্র প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, আপনার রাষ্ট্রের প্রজাতন্ত্রের জন্য কাজ করবেন।